বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর সেবা নিয়ে রাজধানীর উত্তরায় বুধবার এই গণশুনানির আয়োজন। গণশুনানিতে সেবা প্রত্যাশীদের নানা হয়রানি ও অভিযোগ শোনেন সংস্থাটির চেয়ারম্যান। গণশুনানিতে লাইসেন্স, গাড়ির ফিটনেস ও যানবাহনের কাগজপত্র তৈরিতে দীর্ঘ সময় লাগা ও পদে পদে হয়রানির অভিযোগ করেন সেবা প্রত্যাশী। ওই ভদ্রলোকের নাম, ওনারা আমার কাছে কিছু টাকা চাইছে, ওই টাকা না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে এই ভোগান্তি। আজকে 1 বছর পরে আসছি আমার গাড়ির কাগজ করতে, তারপরও আমি টাকা দেওয়ার পরও দেখেন আমার ব্যাংক ড্রাফট সবগুলো আছে, দুইবার ব্যাংক ড্রাফট করছি, তারপরে আমার কাগজ হয় নাই। এই লাইসেন্সের যে অভিযোগগুলো সারা বাংলাদেশের শ্রমিকরা জড়িত, বিগত সরকারের আমলে কেউ প্রতিবাদ করতে পারেনি। রোড বাই রেস্টুরেন্টের যে বিষয়টা, এটা কিন্তু আমরা কেউ দেখি না। পুলিশ প্রশাসনও কেন দেখেন আমি জানি না, বিআরটিও কেন দেখে আমি জানি না। এ সময় সেবা প্রত্যাশীদের সমস্যার তাৎক্ষণিক সমাধানও দেন বিআরটি এর কর্মকর্তারা। আমরা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি, ওই গাছ যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই। গণশুনানিতে অংশ নিয়ে বিআরটি এর চেয়ারম্যান বলেন, সেবা নিতে আসা কেউ হয়রানির শিকার হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 5.5 লাখের বেশি লাইসেন্স আটকে আছে জানিয়ে সংস্থার চেয়ারম্যান জানান, দ্রুত এই জটলা কেটে যাবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন যানবাহনগুলো ডাম্পিংয়ে দিতে অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কিছু বিলম্ব হয়েছে, আমরা আশা করি খুব দ্রুতই আমরা যে পেন্ডিং লাইসেন্সগুলো এটি সরবরাহ করতে সক্ষম হব। আমরা যে গাড়িগুলো আসলে ফিটনেস যোগ্য নয় সেই গাড়িগুলোকে কিন্তু অফরোড করতে হবে। অফরোড করতে গেলে সেটিকে ডাম্পিংয়ের জন্য আমাদের একটা বড় গ্রাউন্ড প্রয়োজন। এই গ্রাউন্ডের জন্য আমাদের কিন্তু ক্রাইসিস আছে। গ্রাউন্ডের এই ধরনের বড় জায়গা আমাদের নেই। গাড়ির যে ইকোনমিক লাইফ এটিও একটু নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে কিন্তু কাজ চলমান আছে, এটিও আশা করি নির্ধারণ হয়ে যাবে। তখন কিন্তু আমরা সুস্পষ্টভাবে যে গাড়িগুলো ফিটনেস পাওয়ার যোগ্য নয় তাদেরকে আমরা কমপ্লিটলি আমরা অফরোড করতে, ডাম্পিং করতে কিন্তু আমরা সক্ষম হব। দালালদের দৌরাত্ম্য বন্ধে মোবাইল কোর্ট চালু আছে জানিয়ে যে কোনো কাজে বিআরটি এর কর্মকর্তাদের সাথে সেবা প্রত্যাশীদের সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।